আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেছেন, আমার কোন কোন নিয়ামতরা তুমি অস্বীকার করবে বলে দেখি। আল্লাহর কাছে কোনো ব্যক্তি নিয়ামত সম্পর্কে বলে শেষ করতে পারবে না, আর সে নিয়ামত উত্তর দিয়ে শেষ করতে পারবে না। নিয়ামত এমন কিছু আল্লাহ তাআলা দান করেছেন এই পৃথিবীর বুকে। আল্লাহ তাআলা যে আমাদের যে মাছ, গোশ, গরু, যে কোনো হালাল জীব, ধান, গম, চাল ইত্যাদি যাবতীয় আল্লাহ কি আমাদেরকে দান করেছেন এই পৃথিবীর বুকে। খনিজ সম্পদ, এখানে খনিজ সম্পদ হয়, গ্যাস হয় পৃথিবীর বুকে। যে যে দেশে আমরা অবস্থান করছি, যে যে দেশে আমরা অবস্থান করছি, আল্লাহ তাআলার কাছে আমরা যে নিয়ামত শুকুর আদায় করব, কিভাবে শেষ করা যাবে না। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন যে খনিজ সম্পদরা দিচ্ছে, গ্যাসের খনি হোক, কয়লার খনি হোক, তেলের খনি হোক, এটি কি আল্লাহ কি খায়? আল্লাহ খায়, আমরা মানুষরা খাই। আমরা মানুষ এগুলাকে ভক্ষণ করছি। এই নিয়ামতরা আল্লাহ আমরা শেষ করতে পারবো না। তাহলে এই নিয়ামতটাকে শুকুর আদায় করার জন্য যদি আপনি রাস্তাঘাটে হাঁটেন আর বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোনো কিচ্ছু নাই, তা কি হবে? তা কখন হবে না? তার কারণ হচ্ছে নামাজের মাধ্যমে শুকুর আদায় করতে হবে। ওয়াকিমুসসালাত ওয়া আতুজ জাকাত, নামাজ কায়েম করো, জাকাত প্রতিষ্ঠিত করো। তার মধ্যে কি আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে। তারপর কি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। এবং পাড়া প্রতিবেশীর মধ্যে কি দুঃখ, অসহায়, অসচ্ছল, বেকারত্ব, ঋণীগ্রস্ত মধ্যে কি আপনার পাশে দাঁড়াতে হবে। আল্লাহর কাছে আমরা শুকুর আদায় করব। পৃথিবীর বুকে দেখেন আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, যে শ্বাস প্রশ্বাস যে গ্রহণ করছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। যে অক্সিজেন আমরা ব্যবহার করতেছি, এক অক্সিজেন ব্যবহার করতে মেডিকেল কয়েক লক্ষ টাকা চলে যায়। আর আল্লাহ তাআলা যে আমি আর আপনি চলাফেরা করতে যে অক্সিজেন ব্যবহার করছি, কতটা লক্ষ টাকা আল্লাহর কাছে দিয়েছি? কোনো টাকা দেয়নি। আল্লাহ চা কি? শুধু আল্লাহর আনুগত্য করা এবং শুকুর আদায় করা। আল্লাহর কাছ থেকে যে আমরা কিছু পেয়েছি, খেয়েছি, তাকে শুকুর আদায় করা। আল্লাহর কাছে কিন্তু কোনো কিছু অভাব নাই, কোনো কমতি নাই। আল্লাহ নিজেই বলেছেন, তোমরা কি করো? আমার শুকুর আদায় করো। ফাজ গুরুনি আজ গুরু, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আর আমার নিয়ামত পক্ষ থেকে তুমি শুকুর আদায় করো। বন্ধুরা আমার, যে অক্সিজেন, মেডিকেল অক্সিজেন যে আমি নিচ্ছি, যখন অসুস্থ হয়ে পারি, সুস্থ হয়ে যান, ডাক্তার আপনাকে লিস্ট লিখে দেয়, আপনি এত টাকা আমাকে দিতে হবে। আর যদি বলেন কত টাকা? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা যদি এত মিনিটের অক্সিজেন আমাকে আপনি দিয়েছেন, এত টাকা নিয়ে গেলেন, আর আল্লাহ যে আমার 35 বছর যাবত অক্সিজেন দিয়েছেন, আল্লাহু আকবার। কীভাবে শুকর আদায় করতে হবে বলুন? এই পৃথিবীর বুকে আমি কত হাজার পানি খেয়েছি, কত আল্লাহর হালাল জীব জন্তু আমি খেয়েছি। তো শুকুর আল্লাহ তাআলার দরবারে যদি আল্লাহ তাআলা যদি জাহান্নাম কিয়ামতটা হয়ে যায়, এই জাহান্নামটা চতুর্দিকে আপনাকে বলবে যে তুমি পর্যবেক্ষণ করো বা দেখো। তখন হঠাৎ আপনার পানি পিপাসা লেগে যাবে। তখন পানি পিপাসা ওইখানে তো আপনার টাকার বিনিময় হবে না, নেকের আমল বিনিময় হবে। আপনি দেখবেন পানির পিপাসা লেগে গিয়েছে, সেখানে একটা পানিওয়ালা দাঁড়িয়ে থাকবে পানির জন্য। তা আপনি বলবেন পানি দেন, কিন্তু এখানে পানি কোনো পয়সাওয়ালা নাই, কোনো কিছু লাগবে না, কিন্তু নেকের আমল। আপনি আমাকে তাড়াতাড়ি পানি দেন, পানি পিপাসা কলিজা ফেটে যায়। আপনি পানি খাওয়ার পরে বলল যে আপনার সারা বছরে ইবাদতের একটি গ্লাসের পানি বলল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমি আর এবং আপনি এই 70 বছর, 100 বছর, 90 বছর কয় হাজার পানি গ্লাস খেয়েছি? আপনি এখন লক্ষ্য করে দেখুন। জাহান্নামের ওই এলাকাটা আপনাকে ঘুরানো হবে, হাদিসে এসেছে ঘুরানো হবে। 1 গ্লাস পানি সারা জীবনের ইবাদত আপনার সব দিয়ে দিতে হচ্ছে। তাহলে আল্লাহ যদি চায় যে বান্দা
পৃথিবীতে যে তুমি কত 40 বছর 35 বছর তুমি পানি খেয়েছো সেটার হিসাব দাও। কি বলবো বলেন? আল্লাহর কাছে যেন শুকুর আদায় করি। আলহামদুলিল্লাহ।